আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে তোমার ক্লিভেজ। তো দেখো ক্লিভেজটা কি, আগে তোমাকে প্রথমে জানতে হবে হচ্ছে যখন একটা ডিম্বাণু এবং একটা হচ্ছে তোমার শুক্রাণু মিলনের পর যে তোমার জাইগোটটা তৈরি হয়, তো এই জাইগোটটা তারপর হচ্ছে কিভাবে বিভাজিত হয়, এই বিভাজিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে তোমার ক্লিভেজ। তো তোমার শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের পর তোমার একটা এগ তৈরি হয়। তো এগের হচ্ছে তোমার দুটো অংশ থাকে, একটা হচ্ছে এনিমেল ফুল আর একটা হচ্ছে তোমার ভেজিটেল ফুল। তো তোমার এনিমেল ফুলের মধ্যে ইয়কের পরিমাণটা থাকে হচ্ছে তোমার কম, মনে রাখবে সবসময় এনিমেল ফুলের মধ্যে হচ্ছে ইয়কের পরিমাণ কম, আর ভেজিটেল ফুলের মধ্যে ইয়কের পরিমাণটা তোমার থাকে কি বেশি। তো মনে রাখো সবসময় একটা ডিম্বাণু, মনে করো একটা ডিম্বাণু, এই ডিম্বাণুর কোন অংশ দিয়ে কোন অংশ দিয়ে সর্বপ্রথম হচ্ছে তোমার একটা শুক্রাণু প্রবেশ করবে, বা এই ডিম্বাণুটাকে শুক্রাণু কোন অংশ দিয়ে প্রবেশ করাবে, এটা কি এনিমেল ফুল দিয়ে নিষিক্ত করবে নাকি ভেজিটেল ফুল দিয়ে শুক্রাণুটা প্রবেশ করে নিষিক্ত করবে? সবসময় মনে রাখবা এটা হচ্ছে এনিমেল ফুল দিয়ে হচ্ছে শুক্রাণুটা সবসময় প্রবেশ করে। কেন? কারণ হচ্ছে তোমার এখানে ইয়কের পরিমাণ কম থাকে, এখানে ঘনত্ব কম, এই জন্য হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে তোমার কি হয়, এই জায়গাটা দিয়ে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এই ডিম্বাণুটাকে হচ্ছে তোমার নিষিক্ত করে। আর যে অংশ দিয়ে হচ্ছে নিষিক্ত করে ওই অংশটাকে আমরা বলি হচ্ছে ডরসাল পার্ট। একটা এনিমেলের ডরসাল পার্ট কোনটা, যে অংশ দিয়ে হচ্ছে অর্থাৎ যে সাইড দিয়ে অর্থাৎ এনিমেল ফুল দিয়ে যখন হচ্ছে তোমার একটা শুক্রাণু নিষিক্ত করবে তোমার হচ্ছে ডিম্বাণুটাকে, তো ওই অংশটাকে আমরা বলবো হচ্ছে তোমার ডরসাল পার্ট, আর তার বিপরীত অংশটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি ভেন্ট্রাল পার্ট। আশা করি বুঝতে পেরেছ। এরপর হচ্ছে ক্লিভেজ হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ আর একটা হচ্ছে তোমার মেরুব্লাস্টিক ক্লিভেজ। হলোব্লাস্টিক অর্থ কি? হলো অর্থ হচ্ছে তোমার কমপ্লিট বা হচ্ছে ফুল বা হচ্ছে আপ টু বটম ক্লিভেজ, অর্থাৎ হলো অর্থ হচ্ছে কমপ্লিট। অর্থাৎ মনে করো এই একটা হচ্ছে এগ, এই এগের হচ্ছে এই অংশটা হচ্ছে তোমার কি মনে করো এনিমেল ফুল, আর এই অংশটা হচ্ছে তোমার মনে করো ভেজিটেল ফুল। তো এই এনিমেল ফুল এবং ভেজিটেল ফুল এই এগগুলা সাধারণত হচ্ছে তোমার আইসোলিসিথাল বা হচ্ছে মেসোলিসিথাল, অর্থাৎ তোমার এখানে ইয়ক এবং সাইটোপ্লাজমের ঘনত্ব মোটামুটি সেম থাকে। তো সেম থাকার কারণে যখন হচ্ছে কোষ দুইটা ভাগ হয় তখন একদম মাঝখান বরাবর হচ্ছে দুইটা পার্টে ভাগ হয়ে যায়। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে হলোপ্লাস্টিক ক্লিভেজ, অর্থাৎ হচ্ছে আপ টু বটম পর্যন্ত এটা ক্লিভেজ হয়। দেখো আপ টু বটম ক্লিভেজ বা হচ্ছে কমপ্লিট ক্লিভেজ। আরেকটা দেখো হচ্ছে মেরুব্লাস্টিক ক্লিভেজ বা মেরুব্লাস্টিক ক্লিভেজ। তো মেরুব্লাস্টিক ক্লিভেজটা কি? মেরুব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে ইয়কটা আমরা যদি এগের কথা চিন্তা করি তাহলে এটা মনে করি এনিমেল ফুল, এটা হচ্ছে তোমার ভেজিটেল ফুল। এনিমেল ফুল হচ্ছে তোমার খুবই ছোট অংশ থাকে এবং হচ্ছে এখানে এনিমেল ফুলে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ভেজিটেল ফুলে সাধারণত হলোব্লাস্টিক থেকেও মেরুব্লাস্টিকে ইয়কের পরিমাণ থাকে অনেক বেশি, অর্থাৎ হচ্ছে তাদের এখানে ইয়কের ডেন্সিটি থাকে হচ্ছে অনেক বেশি, যার কারণে যখন এটা বাঘ হতে থাকে তখন এনিমেল ফুল পর্যন্ত কিন্তু ঠিকই থাকে, কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে তোমার ভেজিটেল ফুলে আসে তখন একটু একটু করে আস্তে আস্তে বেঁকে যায়। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে একদম কমপ্লিট দুইটা বাঘে বাঘ হয় না, একটু বড় ছোট এরকম বাঘে হচ্ছে তোমার ইকুয়াল হয় না আর কি। হ্যাঁ, আনইকুয়াল হয়ে যায়, অর্থাৎ হচ্ছে তোমার কিন্তু হচ্ছে তোমার দুটা ভাগে ভাগ হবে কিন্তু হচ্ছে তোমার একদম এখানে ইয়কের পরিমাণ বেশি থাকার কারণে সমানভাবে ভাগ হয় না। এই জন্য এটার নাম হচ্ছে মেরুব্লাস্টিক ক্লিভেজ, অর্থাৎ হচ্ছে একটু মেরু তৈরি করবে এখানে। তো দেখো হলোব্লাস্টিক ক্লিভেজ কোন কোন এগের মধ্যে দেখা যায়? আইসোলিসিথাল এগ এবং হচ্ছে মেসোলিসিথাল এগের মধ্যে দেখা যায়। তাহলে দেখো হচ্ছে আইসোলিসিথাল এগে তোমার হচ্ছে রেডিয়াল, স্পাইরাল, বাইলিটারাল, এরপর হচ্ছে রোটেশনাল বিভিন্ন ধরনের ক্লিভেজ হয়ে থাকে, হলোব্লাস্টিক ক্লিভেজ হয়। যেমন রেডিয়াল হয়েছে তোমার একাইনোডার্মস, স্পাইরাল হচ্ছে তোমার মলাস্ক, এরপর হচ্ছে বাইলিটারাল হয়েছে তোমার, এরপর হচ্ছে রোটেশনাল হয়েছে তোমার হচ্ছে ম্যামালস। বিভিন্নভাবে হতে পারে এবং কয়েকটা ল আছে আমরা একটু যদি দেখে নিই। যেমন হচ্ছে বেলফোর ল, এটা হচ্ছে রেট অফ ক্লিভেজ, মানে তোমার ক্লিভেজের যে রেটটা হবে এটা হবে হচ্ছে অ্যামাউন্ট অফ ইয়কের উপর ডিপেন্ড করে, অর্থাৎ হচ্ছে ইয়কের পরিমাণ যদি বেশি হয় তাহলে ক্লিভেজের রেট হবে তোমার কম, আবার তোমার হচ্ছে অর্থাৎ হচ্ছে ইয়ক যেখানে বেশি সেখানে হচ্ছে তোমার ক্লিভেজ হবে তোমার কম। হ্যাঁ, এটাই বুঝাচ্ছে হচ্ছে এটাই হচ্ছে তোমার বেলফোর ল। এরপর দেখো হচ্ছে
রেডিয়াল হলোপ্লাস্টিক ক্লিভেজ, এটা হচ্ছে তোমার সিআর সিনের মধ্যে দেখা যায়। এখানে 3টা প্রসেস রয়েছে, মেরিডিওনাল 1, মেরিডিওনাল 2, এরপর হচ্ছে ইকুয়েশনাল। মেরিডিওনাল অর্থ হচ্ছে তোমার মাঝখান বরাবর, হ্যাঁ, অর্থাৎ কোষ যখন ভাগ হবে তখন মাঝখান বরাবর হবে। প্রথমে দেখো, এটা মনে করো একটা ইয়কের 2টা অংশ থাকে বললাম তোমাকে, একটা হচ্ছে এনিমেল ফুল আর একটা হচ্ছে তোমার ভেজিটেল ফুল। আমরা ভেজিটেল ফুলটাকে হচ্ছে রেড কালার দিলাম আর এনিমেল ফুলটাকে হচ্ছে তোমার কালো কালার দিলাম। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে 2টা ভাগে, এনিমেল ফুল এবং হচ্ছে ভেজিটেল ফুল, মেরিডিওনাল হচ্ছে মিডল বরাবর, অর্থাৎ হচ্ছে একদম মাঝখান বরাবর ভাঙবো, তাহলে তোমার এনিমেল ফুল হবে হচ্ছে 2টা, হ্যাঁ, এরপর হচ্ছে ভেজিটেল ফুল হবে তোমার হচ্ছে কয়টা, 2টা। দেখো 2টা কালো 2টা লাল। তারপর আমরা কি করব, সেম মেরিডিওনাল 2, অর্থাৎ হচ্ছে আবার কালো 2টা এবং হচ্ছে লাল 2টার মাঝখানে হচ্ছে তোমার কি করব, ভাগ করব। তো ভাগ করলে তখন কি হবে, তোমার কালো হবে তোমার হচ্ছে কয়টা, 4টা, লাল হবে তোমার কয়টা, 4টা। তো এইভাবে হচ্ছে তোমার চলতে থাকবে। এটাই হচ্ছে রেডিয়াল হলোপ্লাস্টিক ক্লিভেজ। এরপরে দেখো হচ্ছে স্পাইরাল হলোপ্লাস্টিক ক্লিভেজ। এটা কাদের মধ্যে হয়, এটা হচ্ছে এনিলিডের মধ্যে হয়। এটা হচ্ছে নিয়ার মেরিডিওনাল 1, নিয়ার মেরিডিওনাল 2 এবং হচ্ছে তোমার বার্ডিং। তো এখানে দেখো, এখানে হচ্ছে নিয়ার মেরিডিওনাল, অর্থাৎ হচ্ছে একদম মাঝখান বরাবর হয় না, মানে মাঝখানের কাছাকাছি বরাবর হয়, এটাই কিন্তু পার্থক্য। আর হচ্ছে বার্ডিং হচ্ছে পার্থক্য তোমার রেডিয়ালের সাথে। তো প্রথমে দেখো হচ্ছে, মনে করো এটা হচ্ছে এনিমেল ফুল, এটা হচ্ছে ভেজিটেল ফুল, একদম তোমার মাঝখানের কাছাকাছি দিয়ে হবে। এবং হচ্ছে এখানে দেখো এনিমেল ফুলের 2টা কালো আর তোমার হচ্ছে 2টা হচ্ছে রেড তৈরি হবে। তারপর সেম আবার নিয়ার মেরিডিওনাল 2, অর্থাৎ হচ্ছে একদম মাঝখান বরাবর না, বাট হচ্ছে কাছাকাছি। তাহলে হচ্ছে একদম মানে আমি এটা কাটলাম, এই লালটাকেও আমি কাটবো, 2টা ভাগে ভাগ করবো। তাহলে দেখো এখানেও তোমার কালো হয়ে গেছে কটা, 2টা থেকে কটা, 4টা, লাল হয়ে গেছে কটা, 4টা। এরপরে কি হয় দেখো, এখানে এই তোমার এনিমেল ফুল থেকে এরকম হচ্ছে বার্ডিং হয়, হ্যাঁ, আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলি যে এরকম হচ্ছে মুকুল উদ্গম হয় আর কি। তো এখানে বলি আমরা হচ্ছে তোমার হচ্ছে কি বার্ডিং হয়। তো এই বার্ডিং গুলা থেকেও তোমার এক একটা করে এনিমেল ফুল, ছোট ছোট কোষ, এনিমেল কোষ তৈরি হয়। এটাই হচ্ছে তোমার স্পাইরাল হলোপ্লাস্টিক ক্লিভেজ। দেন এখন আমরা পড়বো হচ্ছে তোমার বাইলেটারাল হলোপ্লাস্টিক ক্লিভেজ। দেখো এটার প্রথমে হচ্ছে মেরিডিওনাল 1, এরপর হচ্ছে আনইকুয়াল মেরিডিওনাল। প্রথমে দেখো মেরিডিওনাল 1 মানে হচ্ছে একদম মাঝখান বরাবর তোমার 2টা ভাগ হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে এনিমেল ফুল দেখো 2টা আর হচ্ছে ভেজিটেল ফুল 2টা তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে আনইকুয়াল মেরিডিওনাল, অর্থাৎ হচ্ছে তোমার মাঝখান দিয়ে যাবে না, হ্যাঁ, মাঝখান দিয়ে ভাগ হবে না, একটা সাইড দিয়ে হচ্ছে যাবে। তো একটা সাইড দিয়ে যাওয়ার কারণে এক অংশ বড় হবে, এক অংশ কি হবে তোমার ছোট হবে। তো এটা হচ্ছে তোমার এই লালের উপর দিয়েও যাবে সেম ভাবে। তাহলে দেখা যাবে হচ্ছে লালের তোমার মনে করো হচ্ছে সাইড দিয়ে গেলে হচ্ছে 2টা লাল ছোট হবে ভেজিটেল ফুলের, আর 2টা কালো হচ্ছে ছোট ছোট হবে, কারণ হচ্ছে এটা আনইকুয়াল মেরিডিওনাল, অর্থাৎ হচ্ছে একদম মাঝখান দিয়ে যাবে না, একটা সাইড দিয়ে যাবে। তারপর হচ্ছে রোটেশনাল, এটা হচ্ছে তোমার প্রথম ধাপটা হবে তোমার হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, দেন হচ্ছে ইকুয়েশনাল। তো অ্যাসিমেট্রিক্যাল মানে কি, মানে হচ্ছে তোমার মাঝখান দিয়ে যাবে না, হ্যাঁ, 2টা হচ্ছে তোমার একদম হচ্ছে পাশ দিয়ে যাবে, যার কারণে হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার কালো এনিমেল ফুলের একটা কোষ হবে তোমার ছোট আর একটা হবে তোমার বড়। তারপর আবার কি হবে, এভাবে হচ্ছে তোমার পরবর্তীতে হচ্ছে তোমার ইকুয়েশনালের ক্ষেত্রে কি হবে তোমার দেখো, তারপর হচ্ছে এনিমেল ফুলের যে বড় কোষটা থাকবে এবং হচ্ছে তোমার ভেজিটেবল ফুলের বড় কোষটা থাকবে, এই 2টায় ভাগ হবে না, শুধুমাত্র তোমার এনিমেল ফুলের যে ছোট কোষটা এখান থেকে তৈরি হলো, এখান থেকে ভেজিটেবল ফুলের যে ছোট কোষটা তৈরি হলো, শুধু এটা ভাগ হবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা বাদ, দেখো এই ছোটটা মিলে হচ্ছে এখানে 2টা তৈরি করলো, এই লালটা হচ্ছে তোমার 2টা তৈরি করলো। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে মেরিডিওনাল ট্রান্সভার্স। এরপরে দেখো হচ্ছে ডিস্কয়েডাল, কি ডিস্কয়েডাল মেরুপ্লাস্টিক ক্লিভেজ। তো দেখো মেরুপ্লাস্টিক মানে হচ্ছে তোমার একদম ফুললি হয় না, তো এটা কিভাবে হবে, দেখো এখানে হচ্ছে তোমার এখানে ইয়কের পরিমাণ বেশি থাকে, হ্যাঁ, হলোপ্লাস্টিক থেকে হচ্ছে মেরুপ্লাস্টিকে ইয়কের পরিমাণটা প্রচুর পরিমাণে ইয়ক থাকে। তো যার কারণে হচ্ছে তোমার প্রথমে কি দেখা যায়, মেরিডিওনালে হয়। দেখো মেরিডিওনাল কিভাবে হয়,
প্রথমে হচ্ছে তোমার এই যে এনিম্যাল ফোলটা হয় এটা হচ্ছে তোমার দুটো ভাগে ভাগ হয়ে যায়। কেন ভেজিটেবল ফোলটা কেন ভাগ হয় না? কারণ হচ্ছে মেরিডিওনালের ক্ষেত্রে তোমার ভেজিটেবল ফোলের ইয়কের ঘনত্ব অনেক বেশি থাকে, তো যার কারণে এটা ভাগ হয় না। তো যার কারণে হচ্ছে শুধু এনিম্যাল ফোলটা ভাগ হলো। দেন এনিম্যাল কোষের একটা আবার ভাগ হবে, হ্যাঁ শুধু একটা ভাগ হয়ে আবার দুটা হয়ে যাবে, দেখো দুইটা। দেন আবার ওই দুইটা ভাগ হয়ে এখানে হয়ে যাবে তোমার কটা? চারটা। এগুলো কিন্তু একদম মেরিডিওনাল 1 মেরিডিওনাল 2, হ্যাঁ। কিন্তু কই প্রথম যেগুলো হলো এনিম্যাল এবং ভেজিটাল এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে তোমার ক্লিভেজের ক্লাসিফিকেশন। আচ্ছা ওকে, আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।